বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ভূগোলের বিশেষ ক্লাসে। আজকে আমরা বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো আছে সেগুলো আজকে আমরা করব। ঠিক আছে, তো এক এক করে আজকে আমরা এক এক কোয়েশ্চেন গুলোকে দেখব। সেখানে তোমাদের 4টা করে অপশন থাকবে। ঠিক আছে, এ বি সি ডি রূপে। তো যেটা মানে দাগ নম্বর অনুযায়ী তোমরা উত্তর দিবে কমেন্ট বক্সে। যার যেটা উত্তর হবে দাগ নম্বর দিয়ে উত্তরগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ভূমির সমতলীকরণ নিয়ে আছে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় অসমতল ও বন্দর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলে। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে, তোমরা তাড়াতাড়ি করে উত্তরটা দাও। ঠিক আছে, আর একটা জিনিস আছে, তোমরা এখানে যেটা ধরে নাও তোমাদেরকে লাগছে যে এগুলো নিয়ে আমরা পড়ে নি, মানে এগুলো তো হবে না উত্তর, আগে উত্তরগুলোকে কাটতে শুরু করো। ঠিক আছে, যেটা হবে না সেটাকে কাটতে শুরু করো, আর যেটা মানে সঠিক বের হবে তো সেটা তো এমনিতেও চলে আসবে। ঠিক আছে, তো এখানে কি হবে, উত্তরটা হবে পর্যায়ন। কেন হবে এর এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো অবরোহণটা কি হচ্ছে, অবরোহণটা এটা যে পড়েছিলাম এটা কি ছিল, এটা ক্ষয়কার্য ছিল। অবরোহণের কাজ কি, ক্ষয়কার্য করা। ঠিক আছে, আর আরোহণের কাজ কি ছিল, সঞ্চয় করা ছিল। তো এই দুটা তো হবে না। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা পর্যায়নটাই সিলেক্ট করব। ঠিক আছে, নগ্নি ভবনটা তো এমনিতেও হবে না। তো আমাদের উত্তর কি চলে আসবে, আমাদের উত্তর চলে আসবে পর্যায়নটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো। এটা সবচেয়ে সোজা কোয়েশ্চেন আছে, তোমরা এর উত্তরটা দাও। তো এর উত্তরটা কি হবে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য। তোমরা কি করবা যে উত্তরটা দেওয়ার আগে কি করবা, আগে মানে ভিডিওটাকে পজ করে নিবা, মানে থামিয়ে দিবা, তারপরে দেখবা যে কোনটা উত্তর হবে, তারপরে সেটাকে উত্তর করবে। ঠিক আছে, তো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি আছে, সূর্য। কারণ কি, সূর্য থেকেই আমরা কি পাচ্ছি, সবকিছু হচ্ছে। ঠিক আছে, তো এখানে মূল উৎস কি আছে, সূর্য আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। ঠিক আছে, যে প্রক্রিয়াতে ধরে নাও ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা পাহাড় ছিল, পাহাড়টা কিসে পরিবর্তন হয়ে গেল, প্লেটুতে। ঠিক আছে, যাকে আমরা মালভূমি বলি। তো এই যে হ্রাস পেয়ে যায় এটাকে আমরা কি বলি। ঠিক আছে, তো মানে যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তো এটাকে কি অগ্নুৎপাত বলবো, তো না। অগ্নুৎপাত বলবো কি, অগ্নুৎপাত নিয়ে পড়েছো। সঞ্চয় কে করে, সঞ্চয় মানে জমা করছে, তাহলে কি হবে, এটা উপরে যাবে। ঠিক আছে, আর আরোহণটা, আরোহণ এবং অবরোহণ তোমরা এই দুটোতে কনফিউজ হতে পারো। ঠিক আছে, তো এখানকার উত্তর কি হবে, অবরোহণটা হবে। ঠিক আছে, তো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হয়ে গেল, বায়ু হয়ে গেল, হিমবাহ হয়ে গেল, এদের দ্বারা ভূপৃষ্ঠে কোনো উচ্চ স্থান ক্রমাগত ক্ষয় পেয়ে যখন তার উচ্চতা কমে যায় তখন তাকে আমরা কি বলি, অবরোহণ বলি। আর এগুলো যদি করতে তোমাদের অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস লেকচার গুলো দেখো, এই যে চ্যাপ্টারের উপরে আমরা পুরো মানে 14-15টা আমরা লেকচার বানিয়েছি, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো, মানে দুটো নদী আছে। ঠিক আছে, ধরে নাও এটা একটা রিভার আছে, এটা ধরে নাও এটা একটা গঙ্গা নদী আছে, আর এখান দিয়ে আরেকটা নদী বেরিয়েছে, ধরে নাও এটা হয়ে গেল সিন্ধু নদী। ঠিক আছে, তো এই যে দুইটি নদীর অববাহিকার মধ্যবর্তী যে উচ্চভূমি আছে এটাকে আমরা কি বলি, জলবিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ না দোআব, বলো কি হবে বলো। তো এর উত্তরটা হবে জলবিভাজিকা। ঠিক আছে, যে উচ্চভূমি, উচ্চভূমির কাজ কি, উচ্চভূমি কি করছে, ধরে নাও এটা একটা উচ্চভূমি আছে, তো উচ্চভূমি কি করছে, দুটো নদীকে আলাদা করছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি, জলবিভাজিকা। ঠিক আছে, জলবিভাজিকা। এই দেখো একটা নদী আছে, এদিকে একটা নদী আছে, এই যে মাঝখানের যে উচ্চভূমি গুলো আছে এটাকেই আমরা কি বলি, জলবিভাজিকা। ঠিক আছে, তাহলে দোআব কাকে বলি বলতে পারবে, দোআব। দোআবটা হচ্ছে তোমার দুটো নদীর মাঝখানে যে মানে যে যে ভূমিটা যেটা মানে উপজাউ হয়, ঠিক আছে, যেখানে ফসল ভালো উৎপাদন হয় তাকে আমরা দোআব বলি। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? নর্মদা, গোদাবরী, ব্রহ্মপুত্র না গঙ্গা? কোনটা হবে? আদর্শ নদীর উদাহরণ জিজ্ঞেস করেছে, এটা কি হয়ে যাবে? গঙ্গা নদী। ঠিক আছে, কেন হবে? তো যে নদীর গতি পথে উচ্চ গতি, ঠিক আছে, এবং মধ্যগতি এবং নিম্ন গতি, তোমাদেরকে পড়িয়েছিলাম যে ধরে নাও যখন পাহাড় থেকে নদীটা নামছে সেই অবস্থাতে কি হবে, তা নদীটার কি থাকবে? উচ্চ গতি থাকবে। ঠিক আছে, তারপরে যে সমতল ইসে চলে আসবে, মানে সমতল ভূমিতে, সেখানে তার গতিগুলো কি হয়ে যাবে? নিম্ন গতি হয়ে যাবে। তো এই এই জিনিসের আমরা মানে যে উদাহরণটা পাচ্ছি, বেস্ট উদাহরণ সেটা হচ্ছে কি? গঙ্গা নদী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো, শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো, কি হবে? অপশন এ ক্যানিয়ন, বি মন্থকূপ, সি ভি আকৃতির উপত্যকা এবং ডি ধাপ। কোনটা হবে বলো? এখানে তোমরা সবটাই পড়েছো, ভি আকৃতি উপত্যকা কোথায় হচ্ছে, ধাপ কোথায় হচ্ছে, মন্থকূপ কোথায় হচ্ছে, এগুলো জানো। এটা উত্তর কি হবে? ক্যানিয়ন। ঠিক আছে, তো ক্যানিয়ন কেন হচ্ছে? মরুভূমি বা শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে নদীর পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়ে অনেক বেশি হয়। ঠিক আছে, নদীর যে পার্শ্ব ক্ষয়টা আছে সেটা কম থাকে এবং নিম্ন ক্ষয় অনেক বেশি হয়। এর ফলে সৃষ্ট অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাতকেই আমরা কি বলি? ক্যানিয়ন বলি। ঠিক আছে, যেরকম একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে, আমেরিকার কলোরাডো নদী, মনে আছে? মনে যদি না থাকে তোমরা লেকচার গুলোকে, প্রিভিয়াস লেকচার গুলোকে গিয়ে দেখো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হিমবাহ উপত্যকা। হিমবাহ উপত্যকার আকৃতি হয় কেমন? আকৃতি হয় আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি, জেড আকৃতি। এটা পড়েছো? জেড আকৃতি পড়েছো? জেড তো পড়োনি, তো এটাকে কেটে দাও। এই তিনটার মধ্যে কোনো একটা হবে। এবার বলো কোনটা হবে? হিমবাহের ফলে, ঠিক আছে, মনে রাখবা, গ্লেসিয়ারের ফলে যে মানে আকৃতিটা তৈরি হয়, গ্লেসিয়ারের ফলে। ঠিক আছে, তো এটা কি কি ধরনের হচ্ছে? ইউ আকৃতির। কেমন হয়? ইউ আকৃতির। তো উত্তর কি হবে? সি। হিমবাহ যখন কোনো পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে, হিমবাহ যখন পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে যে প্রবাহিত হচ্ছে উপর দিয়ে, ঠিক আছে, কোনো পার্বত্য অঞ্চল আছে সেখান থেকে যদি প্রবাহিত হচ্ছে এবং উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর তখন তা উপত্যকার তলদেশে এবং পার্শ্বদেশে উভয় অংশের সমানভাবে তীব্র ক্ষয়কার্য চালায়। এর ফলে মানে উপত্যকাটি কি হয়ে যায়? চওড়া হয়ে ইংরেজি ইউ আকৃতির অক্ষরের মতো রূপ নেয়। ঠিক আছে, তো হিমবাহ উপত্যকার যে আকৃতি হয় সেটা কি হয়? ইউ আকৃতি, মনে রাখবা। 8 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হিমবাহের ফাটল। তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে থাকবে। উত্তরই বলে দিতে পারবা যে উত্তরটা কি হবে। ফাটল থেকে যেটা হচ্ছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে কি বলে? নোনাটক, ক্রেভাস, আরেট না সার্ক? কি বলে বলো? এটা কি হবে উত্তর? ক্রেভাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটা আছে বাস্কেট অফ এক টোপোগ্রাফি থেকে আছে। তো বাস্কেট অফ এক টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত? বাস্কেট যেটা তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, উদাহরণ দিয়েছিলাম, নৌকার উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? নৌকার উদাহরণ, নৌকা কিরকমের হয়? নৌকা যে, নৌকা এইরকমের হয় না, নৌকা হচ্ছে তোমার কি এই রকমের থাকে না, এই রকমের নৌকা হয়। তো এই নৌকাটাকে যে উল্টে যদি দিবা, উল্টে যদি দাও তাহলে একটা আকৃতি তৈরি হবে, সেই আকৃতির নাম কি? সেটাই এই কোয়েশ্চেনের উত্তর হবে। ঠিক আছে, তো সেটা তোমাদেরকে পড়িয়েছিলাম কি? ড্রামলিন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তো আজকে আমাদের 9টাই কোয়েশ্চেন ছিল। এরপরে তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের যদি ফিডব্যাক ঠিকঠাক থাকে তাহলে আমরা এটাকে আরো কন্টিনিউ করব। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সাথে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ।